প্রতিদিন যে অ্যাপ, ওয়েবসাইট বা গেম ব্যবহার করি তার সবকিছুই কিন্তু এক অদৃশ্য ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই মৌলিক বিল্ডিং ব্লকগুলোর ভেতরে ডুব দেব যেগুলো আমাদের এই ডিজিটাল দুনিয়াটাকে সত্যি করে তুলেছে। প্রশ্নটা একটু অদ্ভুত লাগছে, তাই না? ভাবুন তো, একটা সাধারণ কাজের তালিকা, একটা হিসাব রাখার স্প্রেডশিট আর স্ক্রিনের ওপর ভেসে থাকা এই লেখাগুলো আপাতদৃষ্টিতে তো একদমই আলাদা। কিন্তু এদের এই ভিন্ন চেহারার আড়ালেই একটা সাধারণ মিল লুকিয়ে আছে। একদম ঠিক। উত্তরটা হলো অ্যারে। ডেটা স্ট্রাকচারের দুনিয়ায় এটাই হয়তো সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে শক্তিশালী কাঠামোগুলোর একটা। আর এটাই আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। চলুন একটু তলিয়ে দেখি কি এমন আছে এর মধ্যে যা একে এতটা জরুরি করে তুলেছে। একটা একমাত্রিক অ্যারেকে খুব সহজে একটা নম্বর দেওয়া বইয়ের তাকের মতো করে ভাবা যায়। মানে প্রত্যেকটা শেলফের একটা নির্দিষ্ট নম্বর আছে, যেমন 1, 2, 3, আর সেই শেলফে একটা করে বই রাখা আছে। কম্পিউটারের মেমোরিতেও ডেটা ঠিক এভাবেই একটা লাইনে নির্দিষ্ট ক্রমানুসারে সাজানো থাকে। কিন্তু একটা অ্যারে তো শুধু ডেটা গুছিয়ে রাখার বাক্স না, এর আসল ক্ষমতাটা বোঝা যায় যখন আমরা এর ওপর বিভিন্ন রকম কাজ বা অপারেশন চালাই। এখন আমরা ঠিক সেই মূল অপারেশনগুলোই দেখব যেগুলো এই ডেটাকে জীবন্ত করে তোলে। সবার আগে যেটা আসে সেটা হলো সবচেয়ে সাধারণ একটা কাজ, সার্চিং বা খোঁজা। ধরুন আমাদের বইয়ের তাক থেকে একটা নির্দিষ্ট বই খুঁজে বের করতে হবে। একটা প্রোগ্রামও ঠিক একই কাজ করে। এটা অ্যারের প্রথম ঘর থেকে শুরু করে এক এক করে প্রতিটা আইটেম দেখতে থাকে, যতক্ষণ না তার দরকারি জিনিসটা পেয়ে যায়। বেশ, কিন্তু যদি আমাদের ওই সাজানো তালিকার মধ্যে নতুন একটা আইটেম যোগ করতে হয়, আমরা তো আর যেখানে সেখানে বসিয়ে দিতে পারি না, তাই না? তাই প্রথম কাজ হলো তালিকার ক্রমটা ঠিক রাখার জন্য নতুন আইটেমটার একদম সঠিক জায়গাটা খুঁজে বের করা। আর এখানেই আসল কাজটা করতে হয়। নতুন আইটেমটার জন্য তো জায়গা লাগবে, তাই আমরা যে পজিশনটা খুঁজে বের করেছি ঠিক তারপর থেকে বাকি সব আইটেমকে এক ঘর করে ডান দিকে ঠেলে সরিয়ে দিই। এতে একটা খালি জায়গা তৈরি হয়ে যায়। একবার জায়গাটা খালি হয়ে গেলে শেষ কাজটা খুবই সহজ। আমরা নতুন আইটেমটাকে ওই খালি জায়গায় বসিয়ে দিই। ব্যাস, আমাদের অ্যারে একটা নতুন সদস্য পেয়ে গেল, আর এর আকারও এক ঘর বেড়ে গেল। কোনো কিছু যোগ করার মতোই কোনো আইটেম মুছে ফেলার প্রক্রিয়াও শুরু হয় তাকে খুঁজে বের করার মধ্যে দিয়ে। কারণ কিছু বাদ দেওয়ার আগে আমাদের তো নিশ্চিত হতে হবে যে অ্যারের ঠিক কোন জিনিসটা আমরা বাদ দিতে চাইছি। আইটেমটা মুছে ফেলার সাথে সাথে ওখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়। অ্যারের ধারাবাহিকতা ধরে রাখার জন্য ওই ফাঁকা জায়গার ডান দিকের সব আইটেমকে এক ঘর করে বাম দিকে টেনে এনে ওই গ্যাপটা পূরণ করে দেওয়া হয়। এতে অ্যারেটা আবার আগের মতো নিশ্ছিদ্র হয়ে যায়। আচ্ছা, যদি আমাদের একটা অ্যারের ভেতরে সবচেয়ে বড় বা সবচেয়ে ছোট সংখ্যাটা বের করতে হয় তখন কি হবে? প্রক্রিয়াটা কিন্তু বেশ মজার। প্রোগ্রাম প্রথমে তালিকার প্রথম আইটেমটাকে চ্যাম্পিয়ন হিসেবে ধরে নেয়। তারপর সে পুরো তালিকাটা চেক করে আর প্রত্যেকটা আইটেমের সাথে ওই চ্যাম্পিয়নের তুলনা করে। যদি তার চেয়েও বড় বা ছোট কিছু পেয়ে যায় তাহলে তাকেই নতুন চ্যাম্পিয়ন বানিয়ে নেয়। এতক্ষণ তো আমরা একটা সরল রেখায় সাজানো ডেটা নিয়ে কথা বললাম, কিন্তু সব ডেটা তো আর এক লাইনে থাকে না। যদি ডেটাকে একটা টেবিল বা গ্রিডের মতো করে সাজানোর দরকার হয়, ঠিক এখানেই চলে আসে দ্বিমাত্রিক অ্যারের কনসেপ্ট। একটা দ্বিমাত্রিক অ্যারে, যেটাকে ম্যাট্রিক্সও বলা হয়, তাকে একটা স্প্রেডশিট, দাবার বোর্ড বা আমাদের স্ক্রিনের পিক্সেলে গ্রিড হিসেবেও ভাবা যেতে পারে। এখানে প্রত্যেকটা আইটেমের ঠিকানা হিসেবে শুধু একটা নম্বর নয়, বরং দুটো নম্বর লাগে। একটা তার সারি বা রো নম্বর, আরেকটা তার কলম বা কলম নম্বর। একমাত্রিক অ্যারের মতোই এই ম্যাট্রিক্সেরও নিজস্ব কিছু দারুণ অপারেশন আছে। এগুলো ব্যবহার করে আমরা একবারে বিশাল পরিমাণ ডেটা নিয়ে খুব জটিল সব কাজ করে ফেলতে পারি। ম্যাট্রিক্স যোগ করা কিন্তু খুবই সহজ একটা ব্যাপার। শর্ত শুধু একটাই, দুটো ম্যাট্রিক্সের আকার একই হতে হবে। তারপর শুধু প্রথমটার প্রথম উপাদানের সাথে দ্বিতীয়টার প্রথম উপাদান, প্রথমটার দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয়টার দ্বিতীয় উপাদান এভাবে যোগ করে দিলেই নতুন একটা ম্যাট্রিক্স তৈরি হয়ে যায়। ম্যাট্রিক্স গুণ অবশ্য একটু জটিল, কিন্তু কম্পিউটার গ্রাফিক্স, মেশিন লার্নিং বা এআই এর মতো ফিল্ডে এটা অবিশ্বাস্য রকম গুরুত্বপূর্ণ।
এখানে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের গুণ হয়। যেমন প্রথম ফলাফলটা পেতে হলে আমরা প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি 1 2 দিয়ে দ্বিতীয়টার প্রথম কলামকে 5 7 গুণ করব। মানে 1 × 5 যোগ 2 × 7, যা যোগ করলে হয় 19। ট্রান্সপোজ খুব মজার একটা অপারেশন, যেটা একটা ম্যাট্রিক্সকে আক্ষরিক অর্থেই আয়নার সামনে ঘুরিয়ে দেওয়ার মতো কাজ করে। এটা বোঝার জন্য চলুন প্রথমে একটা সাধারণ বর্গাকার ম্যাট্রিক্স দেখি, যেখানে সারি আর কলমগুলো তাদের নিজেদের জায়গায় আছে। আর এই দেখুন ট্রান্সপোজ করার পরের অবস্থা। ভালো করে খেয়াল করলেই বোঝা যাবে ম্যাট্রিক্সের আগের সারিগুলো এখন কলম হয়ে গেছে, আর কলমগুলো হয়ে গেছে সারি। ডেটা সায়েন্সের মতো অনেক ফিল্ডে এই সাধারণ দেখতে অপারেশনটা খুবই কাজের। চলুন এবার এই সব টেকনিক্যাল বিষয়গুলোকে এমন একটা জিনিসের সাথে যুক্ত করি যা আমরা সবসময় ব্যবহার করি, কিন্তু হয়তো এভাবে ভাবিই না। আমি বলছি লেখা বা টেক্সটের কথা। যারা প্রোগ্রামিং করেন তারা সবাই এই বাক্যটার সাথে পরিচিত। আমাদের কাছে এটা শুধুই দুটো শব্দ, কিন্তু একটা কম্পিউটারের কাছে এর পরিচয় কিন্তু একেবারেই অন্যরকম। ঠিক ধরেছেন, যে কোনো টেক্সট বা স্ট্রিং আসলে পাশাপাশি সাজানো অক্ষরের একটা অ্যারে ছাড়া আর কিচ্ছুই নয়। প্রত্যেকটা অক্ষর, স্পেস, এমনকি বিরাম চিহ্ন পর্যন্ত অ্যারের এক একটা সদস্য। অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ট্রিংয়ের শেষে একটা বিশেষ চিহ্ন, নাল টার্মিনেটর বা 0 যোগ করা হয়। এটা একটা সিগন্যালের মতো, যা কম্পিউটারকে বলে ব্যাস, লেখা এখানেই শেষ। যেহেতু লেখা বা টেক্সট নিয়ে আমাদের প্রচুর কাজ করতে হয়, তাই প্রায় সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই আমাদের কাজ সহজ করার জন্য কিছু রেডিমেড টুলস বা ফাংশন দিয়ে দেয়। এগুলোকে বলা হয় স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন, যা দিয়ে খুব সহজে একটা স্ট্রিং কপি করা, দুটো স্ট্রিংকে জোড়া দেওয়া বা এর দৈর্ঘ্য মাপার মতো কাজগুলো করা যায়। তাহলে আজকের আলোচনা থেকে মূল যে 3টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেগুলো কি? প্রথমত, অ্যারে হলো একটা লাইনে সাজানো ডেটার তালিকা। দ্বিতীয়ত, ম্যাট্রিক্স হলো সারি আর কলামে সাজানো ডেটার গ্রিড। আর সবশেষে, আমরা যে লেখা পড়ি বা টাইপ করি, কম্পিউটারের কাছে তা আসলে অক্ষরের একটা অ্যারে। এই যে সাধারণ তালিকা আর গ্রেড, এগুলোই কিন্তু সবকিছুর মূলে। ভিডিও গেমের বিশাল জগৎ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড পর্যন্ত সবকিছুই এই সরল ব্লকগুলো দিয়ে একটু একটু করে গড়া। এই ভিত্তিটা একবার বুঝে গেলে আমাদের চারপাশের ডিজিটাল বিশ্বকে এক সম্পূর্ণ নতুন চোখে দেখা সম্ভব হয়।